দর্শক, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। তো এই মহাখালী বাস টার্মিনাল আপনাদেরকে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং আমি দেখানোর চেষ্টা করব যে মহাখালী বাস টার্মিনাল কতটুকু বড়, কোথায় কি রয়েছে এবং সেই সাথে মানুষের যাতায়াত ব্যবস্থা, যা গাড়ির সমস্যা বা যে কোনো কিছু আর কি আমি দেখানোর চেষ্টা করব। তাহলে দর্শক, চলুন যাই, আমরা দেখা শুরু করি। আপনারা যারা উত্তরবঙ্গে, তার ফাঁকে একটু বলে রাখি যে মহাখালী বাস টার্মিনাল থেকে সচরাচর হচ্ছে উত্তরবঙ্গের যে মানুষগুলো তারা যাতায়াত করে থাকে। উত্তরবঙ্গের মানুষ এখান থেকেই যায়। যেমন আমি যদি বলি ময়মনসিংহ বা কি বলে, যেমন উত্তরবঙ্গের, আমি এত নাম জানি না যদিও। তো এখানের মানুষগুলো এইখান থেকে যাতায়াত করে থাকে। এই যে মহাখালী বাস টার্মিনাল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, তো আমরা আস্তে আস্তে এখান থেকে সব ঘুরে ঘুরে দেখাবো, ভিতরে বাহিরে কোথায় কি রয়েছে। তো আমাদের সাথে থাকো দর্শক। আজকে আপনাদেরকে এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। এখানে বিশেষ করে উত্তরবঙ্গে যারা যাতায়াত করে, তো তারা এখান থেকে যাতায়াত করে। তো আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে মানুষের উপচে পড়া ভিড়। যদিও এখন ঈদের অষ্টমতম দিন, তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো মহাখালী বাস টার্মিনালে মানুষের যে যাত্রী যাতায়াত, সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় এখানে। তো আমি যদি সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই যে যাত্রীরা দাঁড়িয়ে আছেন এখানে। তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি, এটা হচ্ছে অনেক বড় একটা বাস টার্মিনাল। রাস্তার সাইডে বাস দাঁড়িয়ে আছে, ভিতরে অনেক বাস দাঁড়িয়ে আছে। এটা সামনের জায়গা। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটি সব ঘুরিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন বাস আসতেছে। তো সব কিছু মিলিয়ে আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে বিভিন্ন ফুটপাতে ব্যবসা করছে, তো এই যে বাস চলে যাচ্ছে। তো আমি আগে ফ্রন্টের সাইডটা দেখাবো, তারপর আমি এই যে পিছনের সাইডে যাব। এই যে যাত্রী উঠতেছে যাতায়াতের জন্য। তো সব কিছু যদি আমি দেখাই, এই যে এখানে টিকিট কাউন্টার, এখানে সব বাস দাঁড়িয়ে আছে। তো আমি এই যে যাত্রী ভিতরে বসে আছে। যদি আমি একটু ভিতরে যাই, সামনের সাইডে, তো এখানে দেখতে পাবেন সব কিছু। এই যে আমি ওই সাইডে ভিতরে ঘুরে ঘুরে দেখাবো, তার আগে এদিকটা একটু দেখিয়ে নেই। যেটা হচ্ছে প্রত্যেকটা টিকিট কাউন্টার। আপনি কোন বাসে যাবেন, কি করবেন সেই সম্পর্কে এখানে তরমুজ বিক্রি করতেছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে টিকিট সরবরাহ করছে এদিকে। এই দুজন ভাটি, মহাখালী, কিশোরগঞ্জ থেকে শুরু করে আপনি যদি যে কোনো জায়গায় গেলে এখানে আসতে হবে, টিকিট কাটতে হবে প্রথমে। এতে লোক বসে আছে সব কিছু। তো আমি এই সাইডটা দেখাইয়া ওদিকে যাব। এই যে আমি দেখাচ্ছি এই সাইড, ফ্রন্টের সাইড। এখানে মানুষ যাতায়াত করতেছে, আর এখানে প্রত্যেকটা কাউন্টার অনেকটাই বন্ধ ঈদের পরে। চলুন আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে মহাখালী বাস টার্মিনালে এই যে খাবারের দোকান রয়েছে। এখান থেকে খুব সুস্বাদু খাবার আপনারা খেতে পারবেন, অল্প টাকায় কিনে আপনারা খেতে পারবেন বিভিন্ন ধরনের। আপনি যেটা খেতে মনে চায়, কাঁচা আম, বেল, কমলা, আপেল সহ
আরও অনেক কিছু। তো সামনে গিয়ে দেখাবো, ঘুরে ঘুরে যদি আমি দেখাই। তো এখানে এটি একটা লম্বা জায়গা আছে, যেটা আমরা একটু পরে দেখাবো। আগে এই সাইডটা আপনাদেরকে দেখাই নিচ্ছি। এদের সারি সারি বাস এখানে দাঁড়ানো, এরা সিরিয়াল অনুযায়ী যাবে, মানে এখান থেকে ছেড়ে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্য। তো দর্শক, আপনাদেরকে আরও যদি একটু দেখাই, আমি একটু ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে অনেক বাস দাঁড়িয়ে আছে, অনেক। এই যে এটা একটু ভিতরের সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে যারা যাতায়াত করে গেস্ট আর কি, তো এরা এখানে বসে থাকেন। এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, ঈদের পরে ওইভাবে এখন যাত্রী নাই। যদি একটু জুম করে দেখাই, কিছু যাত্রী আমরা পাবো এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যদি আরেকটু সামনে যাই তাহলে আমি আরেকটু দেখাতে পারবো। এই যে এই সাইডটায় দিয়ে হচ্ছে গাড়ি আসে আর ওই সাইড থেকে ছেড়ে যায়, এর জন্য এইদিকে একটু লোকজন কম আর কি। যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এটা চতুর্পাশ জুড়েই আপনি দেখতে পাবেন যে এখানে বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাস মানে যত দূরে যাবে শুধু বাসই দেখতে পাবেন। আর যদি আমি এদিকে যাই, এই যে বড় বড় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার বাস এখানে আছে, বিশেষ করে উত্তরবঙ্গের বাসগুলো এই টার্মিনালে আসে। তো আমি যদি এই সাইডটা একটু দেখাই, তো এই সাইডের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে বাস আসে। আর হচ্ছে ওই আমাদের ভিডিওর শুরুতে যেটা দেখিয়েছি, এখান থেকে বাস চলে যায়। তো আমি এই পাশটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপরে আমি ভিতরে যাব। এখানে এই যে পার্কিং করে রাখা আছে বিভিন্ন ধরনের যে বাসগুলো, এই বাসগুলো এক এক সময় মানে সময় অনুযায়ী যাবে। এই যে কিছু বাসে প্রবলেম দেখা দিলে এখানে এসে আবার এটা ঠিক করে। তো আমি দেখাচ্ছি এই যে তাদের কোনো ত্রুটি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সে মানে সেইটা এখান থেকে তারা রিকভার করে নিচ্ছে। এই যে কেন দেখতে পাচ্ছেন এক বড় ভাই বসে এখানে আওয়াজ দিচ্ছে। তো আমি পিছন সাইডে চলে আসছি হাঁটতে হাঁটতে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো, এই যে সারিবদ্ধভাবে এই বাসগুলা বসে আছে। তো এগুলো এই যে এখানে এসে পার্কিং হবে। তো এখানে যদি আরেকটু আমি দেখাই, একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যে পিছন সাইডেও জায়গাটা কত বড় এবং বাসের পরিমাণ যে কত। এখন একটু এই পিছন সাইডে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটা কেমন, কীরকম হতে পারে। অনেকে আসলে মহাখালী বাস টার্মিনালে আসলে আপনারা বিব্রত হন, তো বিব্রত যাতে না হতে হয় সেজন্য এই যে এটা হচ্ছে পিছন সাইড। পিছন সাইডে অনেক খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের কি বলবো, এই যে খাবার পাওয়া যায়। তো এই খাবারটা খুবই সুস্বাদু, আপনারা যদি আসেন তাহলে খাবেন। এই যে পাশ থেকে যেটা দেখিয়েছিলাম যে তারা যে এখানে লাইন ধরে আছে যাওয়ার জন্য, টিকিটের জন্য। আর ওপাশ থেকে আমি দেখেছিলাম এটা এখানে যারা গেস্ট তারা এখানে এসে রেস্ট নেয়, মানে বলতে যারা যাত্রীরা এখানে এসে থাকেন। তো দেখলাম এখানে উপরে যাওয়ার রাস্তা আছে। তো এই সাইডটা দেখানোর পরে আমি আবার আপনাদেরকে বাসগুলো দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছন সাইড। এই পিছন সাইডে বিভিন্ন ধরনের পানি বলেন, খাবার বলেন, সব কিছু এখানে পাওয়া যায়। তো এই যে পুলিশ কিন্তু এখানে সবসময় টহল দেয়, কোনো ধরনের সমস্যা বা সংহতি হয় কিনা
এজন্য নিরাপত্তার জন্য তারা সবসময় এখানে থাকেন। তো আমরা চলে এসেছি এই পাশে। এই পাশের পরে হচ্ছে আমি যদি একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই, মানে বাহিরটা ঘুরিয়ে দেখালে আপনারা বুঝবেন। আমরা একটু বাইরে যাচ্ছি। এই যে পিছনে বিশাল স্পেস, বাস রাখার জন্য বিশাল একটা জায়গা। তো এই জায়গায় তারা এসে বাস রাখেন আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা রেখে দিয়েছে। এখানে সারিবদ্ধ রাখার মেইন হচ্ছে এক এক সময় টাইম আছে, টাইম অনুযায়ী হচ্ছে তারা এখান থেকে চলে যায়। এই যে তারা রেস্ট নিচ্ছে এখানে, বিশাল স্পেস। আর যদি আমি বলি আর একটু পিছনে যদি আমি যাই, এরপরেও আরেকটা পিছনে জায়গা আছে এখানে, সেটা আমি একটু মাঝখান থেকে যাব। তাহলে চলুন যাই। এই যে এখানে হচ্ছে মেকানিজম গাড়ির সব কিছু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এখানে কাজ করে, অনেক পরিশ্রম করে। এখানে বিভিন্ন পাওয়া যায়। একটু আমরা তার সাথে কথা বলবো। এখানে কত বছর ধরে আছেন? এখানে আছি 3 বছর ধরে। 3 বছর ধরে। কেমন জায়গাটা কেমন? ভাই জায়গাটা আছে কোন রকম। আচ্ছা, তো যাত্রীরা যখন আসে তারা কেমন সেবা পায় এখানে? যাত্রীরা প্রায় 2 বছর ধরে সেবা পায়, ভালো সেবা পায়। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখলেন তারা যেখানে যাত্রীরা যখন আসে তখন কিন্তু ভালো সার্ভিস পেয়ে থাকে, ভালো পেয়ে থাকে। তো এখানে এই যে পিছনে একেবারে পিছন সাইডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে তো সব কিছু মিলিয়ে এখানেও অনেক গাড়ি পার্কিং করা থাকে, বিভিন্ন ধরনের গাড়ি বলতে বাস। তো ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, সবাই আবার এখানে নামাজ পড়ে থাকেন। যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে তো সবাই এখানে এত কাজের মাঝেও তারা যে নামাজ, তারপর রোজা বা সব কিছু করে থাকেন, এটা অনেক একটা মানে বিস্ময়কর ব্যাপার। মানে ব্যস্ততা যাই থাকুক তারা কিন্তু দিনের পথে বা যা যা ধর্ম সেটা কিন্তু পালন করে থাকে। তো এখানে যদি আরেকটু পিছনে দেখাই, এই যে এখানেও পার্কিং করা আছে, বা এখানে যদি আপনাদেরকে দেখাই, এই যে তো আমরা যেটা বলছিলাম এই সাইডে যাব। এই সাইডে গিয়ে হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে তারা কি করে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলবো বা দুজনের সাথে কথা বলবো। এই বাইরে পেয়েছি, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, কথা বলা যাবে একটু? ভাই, এখানে কত বছর যাবত আছেন? ভিডিও ড্রপ করলে ভালো হয়, এটা তো অন্য ধরনের কাজ করতেছি। করেন, সমস্যা নাই, আমি ক্লোজ করে রাখছি। এগুলা তো ভিডিও মধ্যে গেলে আত্মীয় স্বজন দেখবো, সবাই তো না সব কাজ করি। আচ্ছা, সেটা আমি আছি প্রায় 15 বছর। 15 বছর। আচ্ছা, এখানে জায়গাটা কেমন? জায়গাটা মোটামুটি ভালোই। হ্যাঁ, এখানে অনেক যাত্রীরা আসেন এবং এখান থেকে বিভিন্ন স্থানে যায়। আচ্ছা, এখান থেকে কোথায় যাতায়াত করে যাত্রীরা বেশি সময়? উত্তরবঙ্গে আছে, ময়মনসিংহে আছে, বরিশালে আছে। আচ্ছা, ও তাই এখানে আপনি থেকে কেমন মানে জীবিকা নির্বাহ কেমন পাচ্ছেন? মানুষের সারা কেমন পাচ্ছেন? ভালোই। যাক, ভালো হলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো দর্শক, কথা বললাম এক বড় ভাইয়ের সাথে, সে জানালো তার মতামত যে এখানে তিনি অনেক বছর যাবত এখানে আছেন। তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই যে একটা বাস টার্মিনাল যে কত বড় হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বাস যাতায়াত করছে, এখানে বিভিন্ন ধরনের বাস আছে। তো আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাল হচ্ছে সায়দাবাদ, আর এরপরেই মহাখালী। তো মহাখালী আসলে সামনে থেকে বোঝা যায় না যে এখানে কত বড় একটা বাস টার্মিনাল রয়েছে। এর জন্য আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এখানে খাবার হোটেল আছে, বিভিন্ন বাজের
ফার্স্ট মেকানিজম আছে, যেমন এই যে টায়ার দেখতে পাচ্ছেন। এখানে কোনো সমস্যা হলে সব কিছুই এখান থেকে আবার মেরামত করা হয়। তো আমি যদি আর একটু ঘুরে ঘুরে দেখাই, এই যে এখানে আসলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন নামের বাস এখানে রয়েছে, এক একটি এক এক জায়গায় যায়। আর যেটা আমরা কথা বলে জানতে পারলাম, এখানে সবথেকে বেশি যেথায় মানুষ যাতায়াত করে এটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ সবসময় মানে যাওয়ার জন্য এখান থেকেই যেতে হয় ম্যাক্সিমাম টাইম। যদি আপনাদেরকে আমি একটু বিস্তারিত দেখাই, এই যে এটা হচ্ছে পিছন সাইড, এটাও পিছন সাইড, এটাও এখানের পিছন সাইড। তো আমি একটু যদি সামনে থেকে দেখাই, আমি এই পাশে চলে আসছিলাম, আমি একটু ওপাশে যাব, একেবারে পিছন সাইডে আমি চলে আসছিলাম। আরও বাম পাশে এদিকে অনেক জায়গা আছে, যদি আমি একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে সব স্টাফরা এখানে আছেন, এই যে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এই যে আমি একটু বামে যাব, এদিকে দেখাবো। এই যে বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে। দর্শক, আপনাদের যার জন্য এখানে যদি আপনারা এখানে কোনোভাবে যদি পথ খুঁজে না পান, কাউকে জিজ্ঞেস করবেন, তাহলে আয় হয়ে যাবে। আর এখানে খুব আগের চেয়ে ভালো নিরাপত্তা, সব কিছু এখন জোরদার, যার জন্য হচ্ছে আপনি অনায়াসে এখানে এসে আপনি এইটা যেতে পারবেন, বা মানে যাতায়াতে খুব একটা সুবিধা বলতে পারেন এখন এসে। তো এখানে দেখেন, যত দূর আমি হাঁটতেছি, যত দূর আমি যাচ্ছি, তত দূরেই আমি কিন্তু বাস বা দেখতে পাচ্ছি, একটা বাস আসছে। তো আমি যদি বলি, এটা এখান থেকে বের হবে যদিও, তো এই যে এটাই এখান কিন্তু স্টপ করে দিয়েছে। এখানে এই যে এই প্রান্তে চলে আসছি আমি, শেষ প্রান্তে, এই যে। তো আমি যদি আরেকটু দেখাই আপনাদের, আমি যে এটা স্কিপ করে আসছিলাম সেটা আপনাদেরকে আবার একটু দেখাবো। যে এই যে এখানে বাসে কোনো সমস্যা হলে, এখানে যেটা বলছিলাম আপনাদেরকে যে মেরামত করা হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আসলে আমরা মনে করি যখন একটা বাস চলে বা করে খুব সহজ, কিন্তু অতটা সহজ তারা সব কিছু মেনটেনেন্স করে, মানে দূরের পথ যাবে আসবে, সেখানে আবার কোনো ত্রুটি আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আবার এখানে পর্যবেক্ষণ করা হয়। যদি সমস্যা থাকে সেটাকে আবার মেরামত করা হয়। এই যে দেখেন লেখাই আছে কি নামাজের বিরতি দেওয়া হয়, নামাজ টাইমে কিন্তু আপনাকে বিরতি দেবে। তো এখান থেকে আমি একটু ওই সাইডে গেছিলাম, আবার আসলাম এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু পরে হচ্ছে এ পাশটা আবার দেখাবো। আমি একটু এই পাশটা দেখিয়ে নেই আপনাদের, যে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা হাঁটবেন, কিন্তু দেখা যাবে যে আপনি শেষ করতে পারছেন না। তো এরকম যদি আপনাদেরকে আরেকটু দেখাই, আমি ওই সাইড থেকে এই সাইডে আসলাম, এখানে একটু ঘুরে দেখাবো আপনাদের। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন রুটের বাস এখানে রয়েছে। এই যে কেউ আবার দেখেন, আমি যেটা বলছিলাম এখানে, যে তারা কিন্তু বাস পরিষ্কার কাজে ব্যস্ত। কীভাবে একটা বাস পরিষ্কার রাখা যায়, কীভাবে সব কিছু কিন্তু এখানে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু বাস চলালেই হয় না, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর সেটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে দেখেন যে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছেন। এই যে আমি ভিতর সাইড দিয়ে গেছিলাম, যে সাইড দিয়ে আমি আপনাদেরকে মোটামুটি দেখাতে সক্ষম হলাম যে এখানে কী ধরনের বাস বা কি রয়েছে আর কি। আপনি যদি এক কথায় বলতে চান, যে আমি তো অনেক যাতায়াত করেছি, অনেক চলাফেরা করেছি, কিন্তু এখন পর্যন্ত মহাখালী বাস স্ট্যান্ড আমি
দেখা হয়নি, ঘুরে দেখা হয়নি। তো এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আর অবশ্যই যদি আপনি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রতিদিনের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। এই যে আবার যাত্রী ডাকতেছে, শুনতে পাচ্ছেন মাইকে। এখানে আবার অনেক কাউন্টার আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে যে কাউন্টার নাম্বার দেখেন 70 কাউন্টার নাম্বার, তাহলে আপনি বুঝেন কত কাউন্টার এখানে রয়েছে। হ্যাঁ, আপনাকে বিব্রত হওয়ার কোনো ই নেই। যে আপনি যখন চাইলেন যে কোনো কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন। এই যে বিভিন্ন কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে কাউন্টারের শেষ নাই। তো আমি এত দূরে এসে 70টা কাউন্টার আপনাদেরকে দেখিয়েছি, 70 নম্বর, তাহলে বুঝেন কয়শো কাউন্টার এখানে আছে। এই যে এগুলো সব কাউন্টার আছে, খাবারের দোকান আছে, ই আছে। তো আমি একটু ওই সাইডে যাব, আপনাদেরকে দেখাবো যে এই সাইডে আসলে আসা হয়নি, ওই সাইড ঘুরে ঘুরে আসলাম। এই সাইডে এসেছি এই পর্যন্ত, তো আবার এই সাইডে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা ভিডিওটি যেখান থেকে শুরু করছিলাম আমরা সেখানে চলে যাচ্ছি প্রায়। যদি আপনাদেরকে দেখাই, এই যে বাস আসতেছে। তো আমি এই যে আরেকটু দেখাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস পরিষ্কার, মেরামত যা কিছু থাকে। এই যে একটা চলে যাচ্ছে, সময় হয়ে গেছে তাই চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে। তো আমি যদি দেখাই, আমরা এখান থেকে ভিডিওটা শুরু করছিলাম, একদম এখান থেকে। এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে যাত্রী নিবে এখান থেকে, আমি যদি একটু ঘুরে দেখেন, এই যে এখানে আবার কমিটি আছে, ঢাকা ময়মনসিংহ রোড শ্রমিক কমিটি। তো এই যে আপনাদেরকে যদি একটু ভালো করেভাবে দেখানোর চেষ্টা করি, এই যে আমাদের পুলিশ সদস্য রয়েছে, তারা সবসময় টহলে থাকেন যাতে কোনো সংঘাত বা সমস্যার সৃষ্টি না হয়, আর কোনো যাত্রীর যেন বিলম্ব না হয়, সেইটার জন্য এখানে সর্বক্ষণই দেখতে পাবেন পুলিশ রয়েছে। তো দর্শক, আজকে আপনাদের এই ভিডিও থেকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি মহাখালী বাস টার্মিনাল। আমি যদি একটা রোডের ওই পাশ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে সামনে থেকে মহাখালী বাস টার্মিনাল কেমন হয়ে থাকে, সেটা আপনি দেখতে পাবেন। আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে যদি আমি একটু দেখাই, মানে টোটাল রাস্তা জুড়ে বাস, তারপর সামনে বাস। এই যে, আর যদি আমি মহাখালী বাস টার্মিনালটা আমি এক ফ্রেমে দেখাতে চাই, তাহলে আমার এখান থেকে দেখাতে হয়। যেমন এই যে এই ভিউটা যে পাচ্ছেন, এটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। দেখেন কত বড়, সামনে থেকে বোঝা যাচ্ছে যে টার্মিনালটি কত বড় হতে পারে। আর পিছনের যে সাইডটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম, কারণ আপনারা হয়তো যাওয়া আসার পথে সময় থাকে না, কীভাবে আপনি মানে একটু পিছনে ঘুরবেন বা তখন তারা থাকে, যার কারণে আমি ঘুরে ঘুরে দেখালাম যে আপনাদের সুবিধার্থে যে মহাখালী বাস টার্মিনাল কত বড় বা কত কীরকম, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে আমি যে ভিউটা আমি দেখাচ্ছি, সেই ভিউটা হচ্ছে সামনের সাইডে। এখন ঈদের শেষ, সবাই কর্মক্ষেত্রে যোগাযোগ করছে, মানে জয়েন করছে, যার কারণে এখন এত মানুষের ভিড় নেই, যার কারণে আমি ঘুরে ঘুরে দেখাতে পেরেছি আপনাদেরকে, যার কারণে এই সময় আমি চলে আসলাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। এবং আমার এই ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু দেখতে পারেন বা কিছু আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আমার সার্থকতা। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি যে
মহাখালী বাস টার্মিনাল কোথায় কি রয়েছে সবটুকু জায়গা ঘোরার চেষ্টা করেছি, আর চেষ্টা করে আপনাদেরকে দেখিয়েছি যে মহাখালী বাস টার্মিনাল সামনে থেকে আপনি দেখলে মনে হবে যে অল্প, হ্যাঁ সামান্য। তো আপনারা যদি এর ভিতরে আসেন একদম ভিতর সাইডে, তখন আপনি দেখতে পাবেন যে আসলে এই জায়গাটা কত বড়, বা এখানে মানে কত বেশি যে বাস রয়েছে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য। আর আমরা জানি যে সবথেকে বড় বাস টার্মিনাল হচ্ছে ছায়দাবাদ। তো ছায়দাবাদের মতো এত বড় একটা জায়গা, যেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে এই মহাখালীকে নিয়ে আমরা ভিডিওতে দেখিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মহাখালী বাস টার্মিনালে যদি আপনাদের আরও কিছু দেখার থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মহাখালী বাস টার্মিনালে কোথায় কি আছে, বা আপনাদের কি জানার ইচ্ছা, কি ধরনের আপনাদের মনের ইচ্ছা আছে। তো এটা সচরাচর হয় যে আমরা যখন কোথাও যাই, সময়ের কারণে আমরা কিন্তু ওইভাবে ঘুরে দেখতে পারি না জায়গাটা, কারণ তখন তাড়াহুড়া থাকে, পরিবারের লোকজন থাকে। তো সেইখান থেকে আমি বলবো, যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন বা নোটিফিকেশন চালু করে রাখেন, তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কিভাবে যে কোন জায়গায় কি রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর কতটুকু দেখিয়েছি আমি জানি না, তারপর আমি চেষ্টা করেছি সবটুকু দেখানোর কোথায় কি রয়েছে মহাখালীতে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।